যুগের সাথে তাল মিলিয়ে যখন নতুন নতুন বিল্ডিং করতেছে, যেমন একটা পুরোনো বিল্ডিং রয়েছে সিলেট শহরে রাজা ম্যানশন। সো এই ভিডিও তুলে ধরবো রাজা ম্যানশনের ইতিহাস, ঐতিহ্য এবং সবকিছু। এটা স্থাপিত হয় 1890 সালে কিংবা 1910 সাল থেকে, এভাবে আর কি, অস্থায়ী বা স্থায়ী ভাষা কিংবা এই দিক দিয়ে 1890 সাল কিংবা 1910 সাল দিকে এটা স্থাপিত হয়। ইতিহাসের সাথে ইতিহাস, রাজা ম্যানশনে যে বিভিন্ন ধরনের বুক পাওয়া যায়, বই পাওয়া যায়, এটা লেগে ইতিহাসের সাথে ইতিহাস, এটা লেগে স্থাপিত অনেক ইতিহাসের কিংবা এখানে জিনিসপত্র পাওয়া যায়, ইতিহাসমূলক বিভিন্ন ধরনের বই পাওয়া যায় কিংবা গল্প গুজব এবং বড় বড় কবি সাহিত্যিকের সব ধরনের বই পাওয়া যায় শুধুমাত্র রাজা ম্যানশনে। সিলেট শহরে আর আপনি পাওয়ার সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র রাজা ম্যানশনে আপনি পাবেন ইতিহাস, ঐতিহ্য কিংবা ছোটো বাচ্চা বলতে বড়দের, ছোটো থেকে বড়দের সব ধরনের বই পাওয়া যায় শুধুমাত্র রাজা ম্যানশনে সিলেট শহরে। আমি প্রশাসন কিংবা স্থায়ী সিলেট সিটি কমিশনের মানুষদের উল্লেখ করে বলতেছি, আপনি রাজা ম্যানশনের একটু গুরুত্ব সহকারে দেখেন। এটা কিন্তু ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত, এটাও আসলে সৌন্দর্য করার দায়িত্ব আপনার আমার সবার। এই জন্য সিলেট সিটি কমিশনের উদ্দেশ্য করে বলতেছি, এটা আপনার সৌন্দর্যের দিকে নজর দেওয়া। দিন দিন মার্কেটের ব্যস্ততায়, মানুষের ব্যস্ততায় এটার ইতিহাস ঐতিহ্য আসলে হারিয়ে যাচ্ছে। তো রাজা ম্যানশনের এত সুন্দর একটা ইতিহাস আছে, এটা যে রাজার আমলে তৈরি করা, 1900 সালের দিকে তৈরি করা, এটা আমরা আসলে ঠিকঠাক মতো প্রমোট করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সো যাই হোক, আপনারা যারা যারা এটার ইতিহাস ঐতিহ্য নিয়ে ঘাটাঘাটি করেন কিংবা ইতিহাস ঐতিহ্য নিয়ে ট্রাভেলিং ব্লগ ভিডিও বানান, আপনার প্লিজ এটা জিনিস প্রমোট করবেন। শুধুমাত্র রাজা ম্যানশন না, ইতিহাস ঐতিহ্যের সাথে মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দির থেকে শুরু করে আমাদের যারা পুরনো 100-200 বছর 300 বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত, অবশ্যই তাদের প্রমোট করা আপনার আমার সবারই দায়িত্ব। সো এই জন্য সিলেটের যা আনাচে কানাচে অলিতে গলিতে সুন্দর সুন্দর প্রকৃতিময় দৃশ্য আছে কিংবা ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত আছে, সো অবশ্যই আপনার আমার সবার প্রমোট করা গুরুত্বপূর্ণ। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো স্থাপনা থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে। সো ইতিহাস ঐতিহ্যের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।